একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নিজে নাযিল করছি এবং এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। এই কোরআন আমি নাযিল করছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। যে অন্যান্য কোরআনে অন্যান্য কিতাবের ভিতরে খ্রিস্টান ইহুদি নাসারা ওনাদের কিতাবের ভিতরে বিভিন্ন মতবিরোধ ঢুকে গেছে, বিভিন্ন কম বেশি বাড়তি কম আছে, কিন্তু আল্লাহ কোরআন 1400 বছর আগে যেরকম আজও সেরকম কেমন থাকবে ইনশাআল্লাহ, এরকম থাকবে ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে কোনো পরিবর্তন হবে না, কারণ এরা দায়িত্ব দিচ্ছে আল্লাহ। আর এই সময় নেই। আলহামদুলিল্লাহ وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই দিনই একটি মজলিসে দোয়ার আয়োজনে দোয়ার মাহফিলে বসার আসার বসার এবং দুই এক কথা আমাদেরকে শুনবার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য অন্তঃস্থল থেকে দিলকে উজাড় করে সবাই এক সঙ্গে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ রহমত ছাড়া এই দ্বীনি প্রতিষ্ঠান কখনই প্রতিষ্ঠিত হয় না। যেখানে যে দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে একমাত্র আল্লাহ তাআলা খাস রহমত ওই জায়গার উপর পড়েছে, পড়ার কারণেই আল্লাহ তাআলা ওখান থেকে কোরআনের দ্বীনের আলো পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছে। কারণ এই প্রতিষ্ঠানটা ছিল একটা কুয়া, এটা গর্ত ছিল। আল্লাহ তাআলা আমার চাচা কৈশোর আহমেদ এবং তার পরিবারের সবাই এই প্রতিষ্ঠানটা এই জায়গায় জমিটা আল্লাহ মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। তো এই প্রতিষ্ঠানে এই গড়ান এই আজকে আমরা দেখতেছি জীর্ণশীল অবস্থা, কোন রকম কাঠ দিয়ে রুয়া চেরা দিয়ে টিন দিয়ে করা হয়েছে, কিন্তু এর পেছনে অনেক পরিশ্রম, অনেক শ্রম, অনেক অর্থ ব্যয় করা হয়েছে। অনেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করছেন। আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাদের এই সহযোগিতা এই পরামর্শ যেন দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে দেন এবং আখিরাতে চির মুক্তির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, ফয়সালা করে দেন। আর যারা এই প্রতিষ্ঠান আজকে এই মাদ্রাসা জন্য তাদের এই জমি দান করেছেন, আমরা তাদের জন্য অন্তঃস্থল থেকে দুনিয়াতে যেন আল্লাহ তাদেরকে সাফল্যমণ্ডিত করেন এবং আখিরাতে চির নাজাতের ফয়সালা করে দেন। আমরা তাদের জন্য দিল খুলে ইনশাআল্লাহ দোয়া করব।